কি করছো তুমি? আরে রান্না এখনো শেষ হয়নি, কিন্তু হালকা পাতলা একটু খিদা লাগছে। ঠিক আছে, যার জন্য হালকা একটু খাবার রেডি করব। সেটা কি খাবার? তেমন কিছুই না, আমি পপকর্ন বানাবো। দুপুরবেলা আবার কি খাবার? পপকর্ন বানাবো, পপকর্ন। পপকর্ন? হ্যাঁ, আমার মনে আছে আমরা যখন ঢাকায় ছিলাম তখন আমি একবার লাইফে ফার্স্ট টাইম পপকর্ন বানাতে গেছিলাম, আর গিয়ে মানে ওটা হয়তো চকলেট পপকর্ন বানাতে গেছিলাম নাকি, গিয়ে মানে আমার পপকর্নটা হয়নি, শেষে পুরে চকলেট টকলেট সব পুরে একদম আমার কড়াইটা পর্যন্ত জ্বলে গেছে। তো যাই হোক, এরপরে লাইফের ফার্স্ট টাইম পপকর্ন আমি গেল কিছুদিন আগেই বানাইছি। তো সেদিন প্রথম ট্রাই করছি, যে কেমন হবে আমি জানি না। তো মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, সেখান থেকে আমি ইন্সপায়ার হয়েছি। আর ইন্সপায়ার হওয়ার পরে আজকে সেকেন্ড দিন, তো আজকে আমি সেম ভাবে পপকর্ন বানাবো। তো চলেন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে কি কি দিচ্ছ? প্রথমে আমি তেল আর একটু চিনি দিচ্ছি, আর এরপরে দিয়ে দিলাম এখানে তোমার এই যে ভুট্টা, পপকর্নের জন্য যে ভুট্টাগুলো বিক্রি করে সেগুলো। মূলত পপকর্ন পুরাতন ভুট্টা থেকে হয়, নতুন ভুট্টা কিন্তু পপকর্নটা হয় না। এটা যখনই ফুটতে হবে তখন কিন্তু আমাদেরকে ঢেকে দিতে হবে। এগুলো কি পুরাতন? হ্যাঁ, এগুলো পুরাতন পপকর্ন। এই যে ফুটতে দেখছো, হয়ে যাচ্ছে ফুটে। এটা ফুটতে হলে এখানে থাকা যাবে? এটা ঢেকে দেবো। ও, ঢেকে দেওয়া লাগবে তাই না? হ্যাঁ, এটা হয়ে গেছে। এই যে একটা হয়ে গেছে। পপকর্ন হয়ে গেছে। এই দেখো, এই হচ্ছে দেখো। দেখছো? এই যে হচ্ছে। আউ, পেন্সিল কাটতে এখন ঢেকে দিই। ঢেকে দাও। এই যে একটা হইছে। বিসমিল্লাহ। বাহ, কি সুন্দর প্রসেসিং। হ্যাঁ, বাইরে তো ওরা নর্মালি এমনি একটু তেল দিয়ে ভেজে পরে হলুদ দিয়ে দেয়, মানে সরি হলুদ না, লবণ দিয়ে দেয়, কিন্তু আমি আজকে বাসায় চিনি দিয়ে করছি। চিনি হালকা একটু মিষ্টি মিষ্টি লাগছে। এই ও ও আমার গায়ে ছিটে আসছে। খাও। কি শব্দ হচ্ছে ওখানে? পড়ে যাবে। বাহ বাহ, এই তুমি কতটুকু ভুট্টা দিলা? এতগুলো হয়ে গেল? এতগুলো হয়ে গেল কেন? এই বাটিগুলো কই দাও, আমি বাটি নিয়ে আসি। কি হলো? নিচের গুলো একটু পুড়ে গেছে, দেখছো? পুড়ে গেল মানে হইতে হইতে নিচের গুলো একটু পুড়ে যায়, সেটা বাইরে ওরা যখন ভাজে তখন যায়। এতটুকু ভুট্টা এতগুলো হলো। পপকর্নের বিজনেস এত পরিমাণ লাভজনক যেটা বলার বাহিরে। কারণ ওরা এখানে দেখো কতটুকু ভুট্টা ছিল, তার থেকে এতগুলা, অথচ এই ভুট্টাগুলার 2 ভাগের 1 ভাগ ভুট্টা ওরা 10 টাকা করে প্যাকেট করে বিক্রি করে। আর আমি এখানে মানে যতটুকু ভাজলাম, এখানে টোটাল এই 5 টাকার ভুট্টাও ছিল না, কারণ আমি 250 গ্রাম ভুট্টা নিয়ে আসছিলাম 20 টাকা দিয়ে। ওরা 20 টাকার ভুট্টায় না হলেও 60-70 টাকা লাভ করে, মানে ওদের প্রফিট যেটা সেটাই শুধু 60-70 হাজার টাকা, মানে 60-70 টাকা আর কি, হাজার বলতেছি সরি। তাহলে 20 টাকা কিনে 60 টাকা বিক্রি, 60-70 টাকা, মানে প্রায় 40-50 টাকা লাভ। তো এই যে খুব ইজি ওয়েতে আমার পপকর্ন রেডি হয়ে গেছে। দেখ, আমি একটা সময় রান্নার প্রত্যেকটা মানে যে কোনো রান্না প্রথমবার করতে গেলে খুব বেশি ভয় পেতাম যে হবে কিনা হবে কিনা। এরপর যখন থেকে মনে জিদ চাপলো, আর রান্নাটা আগে থেকে আমার অনেক বেশি শখের একটা কাজ, তখন থেকে দেখা যায় জিনিস নষ্ট হলেও ট্রাই করে যায়, আমার ইচ্ছা হচ্ছে আমি করেই ছাড়বো। তো এরকম একটা উদ্যম থেকে আলহামদুলিল্লাহ এখন আমি পাকাপোক্ত হাতের রাঁধুনি, আমার কাছে এবং আমার বরের কাছেও। জানি না আমার রান্না আর কেউ অবশ্য যারা খেয়েছে কেউ মন্দ বলেনি, ইভেন আমার ভাইয়া আপু বলেন, আব্বু আম্মু সবাই বলেন, যারা আছে প্রত্যেকের কাছে রান্নার জন্য সবার থেকে মানে ভাই বোনের মধ্যে সবার থেকে আমি সেরা। তো যাই হোক,
চলো এখন পপকর্ন খাওয়া যাক। এই পপকর্নটুকু খেয়ে একটু হালকা ক্ষুধাটা নিবারণ করি। আপনারা চলো। আসুন। চলো। এই আল্লাহ, এগুলো কি করছো তোমরা? দেখো ওদের কাজ। কি করতেছো তোমরা? এই যে পপকর্ন আছে, সবাই মিলে এই না পপকর্ন পপকর্ন নাও, চলো। বালিশগুলো দেখো কি অবস্থা করে ফেলছে। ওদের জন্য না আমার বেড টেড কখনোই গোছানো থাকে না, শুধু বেড না ঘর দুয়ারও কখনো গোছানো থাকে না। বউ হইছে? আচ্ছা আসো, এবার পপকর্ন খাবো সবাই মিলে। বসো, বসো, পপকর্ন খাও, নাও। এদিকে সরো, তোমার বাবা একটু বসো এখানে। হ্যাঁ, ওয়াও, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। দিদি তোমাকে খাওয়াই দিই। কেমন হয়েছে বলো তো তোমরা? কেমন হয়েছে বলো? অনেক মজা হয়েছে। আচ্ছা এই গরমে এগুলো কেমনে দিয়ে আসো তোমরা? মুসমুসা সুন্দর। এখানে তেল ছিটে আসে, মানে পপকর্ন ছিটে আসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।